ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়ে গেছে। এতে আহত হয়েছে শতাধিক মানুষ। রোববার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ৫৫ জন। এক বিবৃতিতে নেপাল পুলিশ এই তথ্য জানিয়েছে। এদিকে নতুন করে আরও ভূমিধসের আশঙ্কায় দেশটির ৪২টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে উপদ্রুত এলাকা থেকে ৩,৫০০-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় হাজার হাজার মানুষ আটকা পড়েছে। এরই মধ্যে বন্যা ও ভূমিধসে ১৫০ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অসংখ্য মানুষ। রাবার বোট এবং হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়া লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে উদ্ধারকারী দল। বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের বিনা প্রয়োজনে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে নেপাল সরকার। এছাড়া রাতে মহাসড়কে বাস চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টি আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকবে। উপদ্রুত এলাকায় আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে। নেপালে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বর্ষাকাল শেষ হয়ে যায়। বছরের এই সময়ে ভারী বৃষ্টিপাত তাই কিছুটা অস্বাভাবিক। পাহাড়ি ঢলে কাঠমান্ডুর বাগমাতি নদীর পানি এখনো বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সরকারি প্রতিবেদন অনুযায়ী ২৩৬টি বাড়ি এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে অসংখ্য ভবন। কাঠমান্ডু ছাড়াও নেপালের বিভিন্ন জায়গায় অতিবৃষ্টিতে ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, ৬৫টির বেশি মহাসড়ক এবং দেশটির ২৮ স্থানে অনেক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রয়েছে। ৪২টি জেলায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। দেশটিতে ভ্রমণে গিয়ে আটকে পড়েছেন অসংখ্য পর্যটক। উপদ্রুত অঞ্চলে উদ্ধার কাজ পরিচালনায় নিয়োজিত আছেন ৩,০০০-এর বেশি উদ্ধারকর্মী। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।